নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেশের বাড়িতে কয়েকটা দিন বেশ ভালোভাবে কাটলো, কিন্তু কর্মব্যস্ত জীবনে আবার ফিরে আসা, এটাই তো জীবনের নিয়ম বলুন। কোথাও ঘুরতে গেলে প্যাকিং করবার আনন্দেই আর ঘরদুয়ারের খেয়াল রাখা হয় না জানেন। তাই ফিরে দেখছি ঘরগুলো বেশ অগোছালো হয়েছে। তাই আজকে ভেবেছি কাজের ফাঁকে ফাঁকে একটু করে সময় বার করে ঘরগুলোকে গুছবো। প্রথমেই দেখলাম অনেক কিছু জামা কাপড় জমে আছে যেগুলো কাচতে হবে। তাছাড়া দেশের বাড়িতে গিয়েও অনেকগুলো জামা কাপড় পরেছিলাম যেগুলো কাচতে হতো। তাই সবগুলোকে একেবারে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। ভালো করে কাচাও হয়ে গিয়েছে, চলে এসেছি ছাদে এগুলোকে শুকাতে দিতে। একদিক থেকে ছাদে এই সেটটা হয়ে বেশ ভালোই হয়েছে জানেন। এখন তো দেখি মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, তাই হঠাৎ করে কখনো বৃষ্টি চলে আসলেও সঙ্গে সঙ্গে ছুটে আসতে হবে না। ধীরে সুস্থে এসে জামা কাপড়গুলো নিয়ে গেলেই হলো। চলুন, আমার জামা কাপড়গুলো সব শুকোতে দেওয়া হয়ে গিয়েছে। এবার যাবো, গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর স্নান করে নেব। আমরা যখন দেশের বাড়ি গিয়েছিলাম সেই দিনই একটা পার্সেল এসেছিল, তাই অনেক দিনই পার্সেলটাকে ওপেন করা হয়নি। এটা আমার সাথে হয় জানেন, আপনাদের সাথেও কি এরকম হয়? অনেক দিন ধরে কোনো একটা পার্সেলের অর্ডার করবার পর সেটা আপনি যখন থাকবেন না তখনই আসে। যাই হোক, আজকে যখন একটু সময় পেয়েছি তাই ভাবলাম এটাকেও ওপেন করা যাক। সিজন অনুযায়ী কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোকে চেঞ্জ করা দরকার। আমার এতদিন উইন্টার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোই চলছিল, ওগুলো শেষ হয়নি বলে চেঞ্জ করতে পারছিলাম না। এখন ওগুলো শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে আবার সামার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোকে আনালাম। এখানে রয়েছে একটা সিরাম, একটা ময়শ্চারাইজার, একটা বডি লোশন। আর আন্দামান থেকে ফিরে আসবার পর স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, আর অতটা সময়ও বের করে উঠতে পারিনি যে পার্লারে গিয়ে কোনো ধরনের স্কিন ট্রিটমেন্ট করাবো। সেজন্যই বাড়িতে এই ফেশিয়াল কিটগুলোকে অর্ডার করে নিয়েছি। আর রয়েছে আইলাইনার, মামনির জন্য নিয়েছি একটা বডি স্প্রে, আর যেহেতু এখন সামার তাই সামারের স্পেশাল সানস্ক্রিন। দেশের বাড়ি থেকে কাকু কতকগুলো কাঁচা ল্যাংড়া আমও দিয়েছিলেন। মামনি আজকে ওগুলোকে দিয়েই একটা নতুন ধরনের আচার বানাবে। সেই জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে রাখা রয়েছে। এরপর এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কাটবার পর কিন্তু আমগুলোকে আর ধোবো না, সেই জন্যই আগের থেকে ভালো করে ধুয়ে নেওয়া হলো। এটা আমটা আমি জল ছাড়া ভাপিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে কিন্তু জল নেই, নুন নেই, কিছু নেই। প্লেন জল দিয়েছি, ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এইটা দিয়ে এটা আমি ভাপাবো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। একটা চাপা দিয়ে দিতে হবে। এটা দেখ সেদ্ধ হয়ে গেছে ভাপে, দেখছিস? হ্যাঁ, বাহ, রংটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হলে হ্যাঁ পেস্ট করব। আচ্ছা, ঠান্ডা হওয়া অবধি রাখবো। এতে কিন্তু আমি জল টল নুন কিচ্ছু দিইনি, মানে এতে সেদ্ধ হলো নিচে জল দিয়ে ভাপি। জল ঠাকালে আচার থাকে না, তো ওই জন্য জল দেওয়া হচ্ছে না। এটা আমের ভেতরের যে রসটা তাতেই সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে আমগুলোকে পেস্ট করাও হয়ে গিয়েছে। এবার বাকি পদ্ধতিতে আচারটা তৈরি করা হবে। শুকনো লঙ্কা, একটা দিলাম, দুটো দিন। আচ্ছা, ধনে, গোটা ধনে, এই আচারের মশলা যেরকম। আচারের মশলা একটু বেশি হলে রেখে দিলে আর একটা আচারে কাজে লেগে যাবে। মৌরি, আচ্ছা, অল্প একটুখানি মেথি দেবো, অল্প, শুধু সেন্টের জন্য, নাহলে তেতো হয়ে যাবে। গোটা জিরে, আর দেবো এক টুকরো দারচিনি। আচ্ছা, এটা একটু ওই জ্যামের মতো করব, কিন্তু একটু ঝাল ঝাল হবে, পুরোটা মিষ্টি না। 3-4। এটা আমের রেসিপি করতে করতে আমরা জেলি টেলি তো করি, ভাবলাম এটা একটু ঝাল টক মিষ্টির মতো একটু কিছু করে রাখি। পরোটা দিয়ে বা কিছু দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, আর একটা জিনিস ভালো দেখলাম, অন্যান্য আচারে যেমন আমটাকে শুকোতে হয়, এটাতে ইনস্ট্যান্ট বানাতে পারছি। কাঁচা আম একটু ভাপে সেদ্ধ করে দিতে হবে। হ্যাঁ, জল না দিলে বহুদিন থাকবে। এই মশলাটা আধ ভাঙা করে নেবো, পুরো মশলা যাতে মুখে পড়ে। হ্যাঁ, দেখাচ্ছি প্রসেসটা। তারপর একটুখানি সর্ষে দেবো, একটু ভালো সেন্টের জন্য। আচ্ছা, এটা পরে দিচ্ছি, নাহলে ফুটে যায় ফটফট করে।
আগের দিনের আমের ঝাল আচারটায় প্রথমে সর্ষের তেলের মধ্যে আদা বাটা দেওয়া হয়েছিল। আমি ওটা বলতে ভুল করেছি, আমি বলেছি সর্ষের তেলের মধ্যে প্রথমেই সর্ষে বাটা দেওয়া হয়েছে। ওটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে আর কি। প্রথমে আদা বাটা, তারপর সর্ষে বাটা। আর সর্ষেটা দুরকম বাটা ছিল একসাথে, সাদা সর্ষে, কালো সর্ষে। কেউ করতে গেলে ওইটা না দিলে টেস্টের একটু তফাৎ হয়ে যাবে, তাই বলে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এটা খুব ভাজা হবে না, তো সেন্ট বেরিয়ে গেছে। ঠান্ডা হোক, হলে পরে এটা গুঁড়ো করে দেখাচ্ছি পরের প্রসেস। আমের পাল্পটা দেবো পুরোটাই। আচ্ছা, তেল দিতে হবে না, বিনা তেল। আমি সঙ্গে সঙ্গে করছি তাই এই পাল্পটার মধ্যে চিনিটা মিশিয়ে রাখলে চিনিটা আবার নিজে নিজে গলে যায়। ও, সেটা করলে ভালো হতো। যাই হোক, এটা একই ব্যাপার। হ্যাঁ, চিনি দেবো 250 গ্রাম মতো। আচ্ছা, 4টে আম আছে। এবার টক মিষ্টি বুঝে আর কি কেমন টক মিষ্টি খায় তার উপর। এক্ষুনি গলে যাবে। নুন দেবো ছোট চামচের 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা, আমি 2 চামচ মতো দেবো, সুন্দর একটা রং আনার জন্য। বাহ, সুন্দর রং এসেছে, ভালো লাগছে। আমি এটা কোনো রং ব্যবহার করবো না। এই লঙ্কা গুঁড়োটা তো ঝাল নেই, 2-3 চামচ দিয়ে দিলাম। অনেকে ফুড কালার দেয়, ফুড কালার দেবো না। কারোর যদি মনে হয় যে কি করে বুঝবো কতটা টক মিষ্টি, একটু আঙুলে নিয়ে ফুটিয়ে চেক করে নিলেই হলো। আর একটু বিট নুন দেবো, এতে খেতে সেন্টটা আরো ভালো হবে। হ্যাঁ, সাদা নুনও দিয়েছি, একটু বিট নুন। এরপর মশলাটা দেবো। চিনিটা আমার পুরো গলে গেছে। অনেকটা সেই আমসত্ত্বর কালার গুলোর মতন আসছে। তো করবো, দাঁড়ান। একটু মশলা দিয়ে দিলাম। আমার এতটা মশলা মনে হচ্ছে লাগবে না। সবকিছু দিয়ে খাওয়ার জন্যই আচার আমাদের তৈরি। এবার ঠান্ডা হয়ে গেলে শিশিতে ভরে দেবো। হ্যাঁ, ভাতের সাথে খাওয়ার জন্য আমের ঝাল আচার, ভাতের পরে খাওয়ার জন্য গুড় আম, রুটি, পরোটা, ব্রেড, এগুলো আবার এটা দিয়ে হয়ে যাবে। গরম থাকতে থাকতে আমি এক ঢাকনা ভিনিগারও দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখলে তো অনেকদিন যাবে, কিন্তু বাইরে যদি রাখা হয়, যেহেতু আমটার মধ্যে জল নেই তো এমনিতেই থাকবে। এটা রোদে দেওয়ার দরকার নেই, টিফিন বক্সে করে ফ্রিজে রাখাও যায়। সদ্য 15 দিন তো কিছু হবেও না আশা করছি। আর যে কোনো আচার কাঁচের বা চীনামাটির জিনিসেই ভালো থাকে, জিনিসে খুব একটা ভালো থাকে না। দরকার হলে স্টিলের টিফিন বক্সেও রাখা যেতে পারে। আচ্ছা, তাও ভালো থাকে। আমের নতুন ধরনের আচার বা জ্যাম সেটা তৈরি, টক ঝাল মিষ্টি। হ্যাঁ, ঝাল হয়নি, বাচ্চারাও খেতে পারবে। আর করতে বেশি সময় লাগলো না, বেশির থেকে বেশি 5 মিনিট। জোগাড়টা হয়ে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচের জারে ভরা হয়ে গিয়েছে। এই জারটার ফুল হয়েছে আর এটার হাফ। ওই 5টা আম দিয়ে এতটা পরিমাণ হয়েছে। আমাদের আজকের রাতের খাবারে রয়েছে আলুর পরোটা আর তার সাথে নতুন আমের আচার আর সস। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।